আরো যারা কো-হোস্ট রয়েছেন তাদেরকে ঈদ পরবর্তী ঈদ মোবারক জানাচ্ছি। পাশাপাশি যারা বাংলাদেশের প্রত্যন্ত এলাকা থেকে, বাংলাদেশের 64টা জেলার আনাচে কানাচে থেকে যারা আজকের এই সেমিনারে, আজকের এই ওয়েবিনারে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকেও আমি আন্তরিক ঈদ মোবারক এবং যা লাইফস্টাইল ইন্টারন্যাশনাল বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, ঈদের পরে আজকে আমাদের ফার্স্ট জুম সেশন। আজকের সেশনে ট্রেইনার হিসেবে কাজ করবেন জনাব মোনার হোসেন স্যার। উনি খুব মূল্যবান কথা বলেন। তো আপনারা যারা আজকে পার্টিসিপেন্ট হিসেবে অংশগ্রহণ করেছেন তাদের প্রত্যেকের প্রতি আমার বিনীত রিকোয়েস্ট যে মোনার হোসেন স্যার খুবই সুন্দর সুন্দর কথা বলেন। উনি কোম্পানির অনেক দিক নির্দেশনামূলক কথা বলেন। সে কথাগুলো আপনারা সুন্দরভাবে শ্রবণ করবেন এবং সেটা আপনার লেয়ারে, আপনার যে ডাউন লেভেল আছে তাদেরকে পৌঁছায় দিবেন। আমরা খুবই সন্নিকটে চলে এসেছি। আমাদের মাইন্ডক্ষণ আমাদের সামনে। আমরা 31 তারিখের মধ্যেই ইনশাআল্লাহ রিয়েল লঞ্চিং এর স্বাদ গ্রহণ করব। তো সেই হিসেবে এ পর্যন্ত আপনাদের অনুরোধ করব যে অধৈর্য না হয়ে খুব ধৈর্যশীলতার পরিচয় দিয়ে কোম্পানির যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেন এবং জুম সেশনে অথবা আপনার যা লাইফস্টাইলের যে ইন্টারন্যাশনাল চ্যানেলগুলো আছে, টিম আলফার যে চ্যানেলগুলো আছে, সেই চ্যানেলের যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো আপনারা কালেক্ট করেন এবং আপনাদের লেয়ারে, আপনাদের ডাউন লেভেলের সদস্যদের ভিতরে সেই ইনফরমেশনগুলো ছড়িয়ে দেন যাতে আমাদের কোনো বিভ্রান্তির সৃষ্টি না হয়। আমরা কখনো উদ্ভট কোনো কথা বলবো না। আমরা যা লাইফস্টাইলের ইন্টারন্যাশনাল চ্যানেল, যা লাইফস্টাইলের নিউজ লেটার এবং যা লাইফস্টাইলের যে ওয়েবিনার রয়েছে, এখান থেকে যে ইনফরমেশন গুলো পাবো, এই ইনফরমেশন গুলো কখনো বিকৃতি করে বা কখনো বিকৃত করার পরে সেই বিকৃত তথ্য আমরা আমাদের লেয়ারে প্রদান করব না। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ধন্যবাদ আপনি তাদের সাথে ভাবে কিছু বলার জন্য। এরপর তারপরে আমাদের আজকের প্রজেক্ট জনাব মোহাম্মদ মনোয়ার হোসেন স্যারের কাছে যাব। এই পর্যায়ে সংক্ষিপ্ত আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে আমরেজা ভাই এবং আজকের জুম পরিচালনা যে করবে মনোহর স্যার, এবং একটু আগে কাদের স্যার অনেক সুন্দর কথা বলে গেল। আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলছি যে আমরা ঈদ পরবর্তী যে সেশন সেটি আমরা শুরু করেছি ইনশাল্লাহ, এবং আমাদের কাছে যে নিউজটা আছে আমরা ইনশাল্লাহ পারফেক্টলি বলতে পারি যে আপনাদের যে স্বপ্ন দেখতেছেন প্রত্যেকেই যে স্বপ্নের বীজ বপন করেছেন, সেই স্বপ্নের বীজ আপনাদেরকে জানি আমরা ঘরে তোলার জন্য আমরা প্রত্যেকেই অনেক আগ্রহে বসে আছি। সেই 31 তারিখে মা আসবে ইনশাল্লাহ, আমাদের ঘরে সেই বীজ শুরু হবে। তো তার আগে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকেই আমাদের অবস্থান থেকে লিডারশিপ যে ব্যাপারটা সেটি আমরা কনসেপ্টটা ক্লিয়ার করব, এবং আমরা প্রত্যেকেই বেশি বেশি করে পার্সোনাল ভেরিফিকেশন করব এবং বেশি বেশি করে আমাদের টিম ব্যবস্থাপনায় যা যা দরকার সেই দিকে আমরা নজর দেব। কারণ হচ্ছে দেখবেন স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন, কারণ কোম্পানি চলে আসবে ঠিক আছে, কিন্তু কোম্পানি আসার পরে অনেকগুলো সমস্যা তৈরি হবে। এই সমস্যাতে যেন আমরা না পড়ি। আরেকটা ব্যাপার খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আমাদের মধ্যে একটা প্রবণতা আছে বাঙালি আমরা, আমাদের মধ্যে দেখবেন সিনিয়ররা অনেক জুনিয়র ডিস্ট্রিবিউটরকে এই লিঙ্ক ওই লিঙ্ক, এই লিঙ্ক ওই লিঙ্ক টানাটানি করবে। আপনারা একবারে সূক্ষ্মভাবে লিডারশিপের যে ব্যাপারটা সেটি আপনাদের মধ্যে যদি থাকে তাহলে দেখবেন আপনার ডিস্ট্রিবিউটরকে হস্তক্ষেপ করতে পারবেন ইনশাল্লাহ। আমি আরো সুন্দর কিছু মেসেজ আজকে জুম মিটিং এ ইনশাল্লাহ পাবেন, মনোর স্যার দিবে।
তো আমি একটা কথা বলবো যে আপনারা করোনাকালীন সময় খুব দেশে মহামারী অবস্থা চলতেছে, তো এই সময়টাকে একবারে সেফ রেখে আপনার নিজেকে সেফ রেখে এই সময় অনেক মানুষ অনেক অসুখ বিভিন্ন সমস্যায় জর্জরিত। আমরা প্রত্যেকেই বলবো যে আমরা যা লাইফস্টাইলের সৈনিক, আমরা যা লাইফস্টাইলের যে স্বপ্ন দেখতেছি সেই স্বপ্ন পূরণ করা প্ল্যাটফর্ম যা লাইফস্টাইল হবে ইনশাল্লাহ 31 তারিখে সেটি আমাদের পূরণ হবে। তেমনি আমাদের প্রত্যেকটা জুমে, আজকে জুম মিটিং এ দেখছি অ্যাটেন্ডেন্স খুব কম, আমরা চেষ্টা করব আমরা বেশি বেশি করে আমাদের জুমটাকে আরো বাংলাদেশের আনাচে কানাচে যারা পড়ে আছে তারা এখনো ক্লিয়ার হতে পারতেছে না যে আসলে কবে আসতেছে, এবং ক্লিয়ার হতে পারতেছে না যে আসলে যা লাইফস্টাইল আমাদের কি ধরনের ইনকাম দিবে। এটি যখন জুমে আমরা ক্লিয়ার করব তারপরেও আমরা আমাদের মধ্যে একটু প্রশ্ন থেকে যাই। তো আপনার প্রশ্ন থেকে যায় সেই জন্য এই কাদের স্যার যেমন বললো, আমি বললাম ইনশাল্লাহ 31 তারিখের মধ্যেই আমরা ইনশাল্লাহ আমাদের কোম্পানি পৃথিবীতে আমাদের সেই স্বপ্নের বীজ করে তুলতে পারবো ইনশাল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং সবাইকে জুম শোনার এবং শুনে সুন্দর করতে আপনার টিমকে সেই ব্যবস্থাপনার দিকে ধাবিত করেন, এবং আপনার টিম যেন সর্বোচ্চ টিম হয় সেই আশা ব্যক্ত করেই আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আবু তাহের ভাইকে চমৎকার কথা বলার জন্য। আমরা আর দেরি করবো না, আমাদের আজকের প্রেজেন্টেশন এখনই শুরু করবো ইনশাল্লাহ। আর আজকের প্রেজেন্টার বিডি মনোয়ার হোসেন স্যারকে বিনীত রিকোয়েস্ট করছে আজকের প্রেজেন্টেশন উপস্থাপন করার জন্য। মনোয়ার স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আশা করছি সকলে ভালো আছেন, এবং দেশবাসীর উদ্দেশ্যে যারা আজকে যে যেখানে আছেন বসে এই জুম শুনতে পাচ্ছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং ঈদ মোবারক জানাই। আপনারা সকলে আমার আন্তরিক ঈদের শুভেচ্ছা গ্রহণ করুন। আমি ঈদের এই প্রারম্ভে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আমরা সবাই অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করতেছি, সকলে আমরা যেভাবে অধীর অপেক্ষা করতেছি শুধুমাত্র একটি স্বপ্নকে পূরণ করার জন্য, একটি স্বপ্নের বাস্তব রূপ দেখার জন্য, একটি স্বপ্নের প্রতিফলন সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, আজকে আমরা যে দেশে বাস করি স্বাধীনভাবে মুক্ত বাতাসে, যেভাবে আমরা বর্তমানে চলাফেরা করতেছি, সেই স্বপ্নটুকু, স্বাধীনতার স্বপ্নটুকু যদি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি না দেখতেন তাহলে আজকে আমরা এই অবস্থা দেখতে পারতাম না। আজকে যদি আমরা সেদিকে লক্ষ্য করি, আজকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি যে দেশকে সমৃদ্ধির জন্য, সুন্দর পরিবেশ দেওয়ার জন্য উনি যে অক্লান্ত পরিশ্রম, যে স্বপ্নটুকু উনি দেখেছেন সে অনুযায়ী বাস্তবায়ন করতেছেন, এবং আজকে এমন কিছু প্রজেক্ট বাস্তবায়িত হচ্ছে শুধুমাত্র ওনার স্বপ্ন দেখার কারণেই সে স্বপ্ন বাস্তবায়ন করতে উনি সচেষ্ট আছেন, করে যাচ্ছেন। ঠিক তদ্রূপ যা লাইফস্টাইল ইন্টারন্যাশনাল, যারা পৃথিবীতে শুধুমাত্র একটি প্ল্যাটফর্ম দাঁড় করিয়েছে, যারা স্বপ্ন দেখতে ভালোবাসে, যারা স্বপ্ন দেখাইতে ভালোবাসে, তাদেরকে একত্র করে এক প্ল্যাটফর্মে এনে স্বপ্ন বাস্তবায়ন করার ক্ষেত্রে একটি মাত্র বাধা, তা হচ্ছে অর্থ। যা লাইফস্টাইল সেই অর্থ যোগান দিয়ে আপনার মাধ্যমে সকলের স্বপ্ন বাস্তবায়ন করার সুন্দর একটা প্ল্যাটফর্ম দাঁড় করিয়েছে। আজকে হাজিটি পা পা করে 18 মাস আমরা অতিক্রান্ত করেছি, অনেক কষ্ট করেছি। বাংলাদেশে আনাচে কানাচে যা লাইফস্টাইলকে সত্যরূপে প্রতিষ্ঠা করার জন্য আমাদের অক্লান্ত পরিশ্রম, এই সিনিয়র লিডার যারা করেছেন, যারা এটার সাথে জড়িত আছেন, সবাই অক্লান্ত একটা পরিশ্রমের মাধ্যমে অতিবাহিত করেছেন। আজকে আমার থেকে অনেক ভালো লাগতেছে ঈদের পরবর্তীতে আপনাদের সাথে মিলিত হয়ে ওদের কাছে আপনাদেরকে জানাতে পেরে আমি খুব খুশি। সম্মানিত
উপস্থিতি। আশা করতেছি আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। রাজা ভাই কি স্ক্রিন দেখা যাচ্ছে? আমি রাজা ভাই স্ক্রিন দেখা যাচ্ছে? আমি রাজা ভাই জিনা মনোহর ভাই দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না মনোহর ভাই। থ্যাংক ইউ। আমি একটু এখন দেখা যাচ্ছে? হ্যাঁ, আসছে, এখনো স্ক্রিনে আসেননি, তবে আসছে আর কি, লোডিং হচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না? থ্যাংক ইউ কাদের স্যার। স্ক্রিনটাকে একটু বড় করেন, স্ক্রিনটাকে বড় করেন, ছোট স্ক্রিন আছে। ধন্যবাদ সম্মানিত উপস্থিতি। কাদের স্যার এখন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে স্যার, কিন্তু একবারে ছোট দেখা যাচ্ছে, বেশি ছোট? মানে একটা কোনায় দেখা যাচ্ছে স্ক্রিনটা, আর আপনার ছবিটা দেখা যাচ্ছে একবারে সামনে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে, স্যার। থ্যাংক ইউ। তো সম্মানিত উপস্থিতি, আমি আমার যে চিন্তা, আশা করি আজকে যারা উপস্থিত হয়েছেন, যারা মনোযোগ সহকারে প্রতিদিন অর্থাৎ আমাদের যে সপ্তাহে যে 3 দিন জুম মিটিং হয়, আপনারা মনোযোগ সহকারে সময় নিয়ে আপনারা উপস্থিত হন এবং শোনার চেষ্টা করেন, জানার চেষ্টা করেন। আজকে যারা এখানে উপস্থিত আছেন, আমি মনে করি আপনারা সকলেই জালা লাইফস্টাইলের একজন লিডার, এবং তারা অবশ্যই জালা লাইফস্টাইলের স্বপ্নের সাথে নিজের স্বপ্নকে একত্রিত করে বাস্তবে রূপ দেওয়ার জন্য আপনারা সচেষ্ট আছেন। আমি মোহাম্মদ মনোয়ার হোসেন, জালা লাইফস্টাইলের সাথে আপনাদের সাথে আছি দীর্ঘদিন যাবৎ। চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে যতটুকু সম্ভব, আমার যতটুকু সম্ভব আপনাদেরকে সহায়তা করার জন্য। ইনশাআল্লাহ আগামীতেও চেষ্টা করব, যতক্ষণ আপনাদের সাথে আছি, আমরা যতক্ষণ একসাথে আসছি, চেষ্টা করবো আপনাদেরকে পূর্ণাঙ্গ সহায়তা করার জন্য। এবং আশা করতেছি জালা লাইফস্টাইল আমাদের হাতে আর বেশি দিন নয়, অনলি ফর 5 days আমাদের কাছে হাতে আছে। আমরা এই 5 দিনের কাউন্টডাউনকে সামনে রেখে আমরা সকলেই স্বপ্নের বুননটা আমরা করে যেতে পারতেছি, আমরা করে যাব, এবং ইনশাআল্লাহ এই স্বপ্ন বাস্তবে রূপ দেওয়ার জন্য অচিরেই আপনাদের সামনে সেই সময়টুকু, ক্ষণ সময়টুকু চলে আসবে। আসুন, আমরা জানি, আজকে আমরা জানি, আমরা অনেকদিন জানছি জালা লাইফ কি, জালা কি করে, কেন জালা লাইফ করতে হবে। আজকে আমরা জানি আমাদের স্বপ্নটুকু বাস্তবায়ন করার জন্য জালা লাইফ আমাদেরকে কি দিবে। এই কতটুকু, যেহেতু ঈদ পূর্ণিমার উপলক্ষে আমরা আজকে উপস্থিত হয়েছি, আমরা সকলেই কিন্তু মোটামুটি সবাই রিল্যাক্স মোডে আছি। তবে সবার মনে দুঃখ একটাই, যে বাংলাদেশে দিন দিন কোভিড-19 যে পরিবেশ ধাবিত হচ্ছে, বিশেষ করে হেলথ সেক্টর অনেক বেশি নাজুক অবস্থায় আছে। যে হেলথ সেক্টর যদি সুস্থ আনতে হয়, সবার কাছে যদি দোরগোড়ায় যদি সুস্থতা যদি সবার কাছে পৌঁছে দিতে হয়, সুস্থ রাখার জন্য যদি সে ব্যবস্থাপনা যদি করতে হয়, যেটা দরকার সেটা হচ্ছে টাকা, সেটা হচ্ছে মানি ছাড়া আপনি কোনো কিছু করতে পারবেন না, আপনার স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন না। আজকে জালা লাইফস্টাইল 2017 সালে একটা ক্লাব সৃষ্টি করেছে। সেই ক্লাবের মেম্বারদের কাজই হচ্ছে তারা বিজনেস করবে, এমন একটা প্ল্যাটফর্ম দাঁড় করাবে
যে প্ল্যাটফর্মের মাধ্যমে সারা পৃথিবীর মানুষ একত্রিত হবে এবং একই চিন্তায় সবাই তার চিন্তাকে এক জায়গায় রূপান্তরিত করবে এবং তার স্বপ্নকে বাস্তবায়িত করবে। 2019 সালে যখন কোভিড চলে আসতো তখন তাদের সম্পূর্ণ চিন্তাটুকু তারা পরিবর্তন করে তারা সরাসরি চলে গেল সাধারণ মানুষকে কিভাবে উপকৃত করা যায়। কারণ ওরা যারা বসেছিল এই জালাইফ স্টাইলের দিক নির্দেশক যারা আছেন ওনারা তখনই অনুধাবন করতে পারছিলেন যে সারা পৃথিবীতে এই ভাইরাস এমনভাবে আক্রান্ত করবে, সবকিছুকে লন্ডভন্ড করে দিবে, সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, তাদেরকে কি উপকার করা যায়। আজকে অনেকেই প্রশ্ন করেন এত টাকাটা দিবে কোথা থেকে। মূলত ওদের প্ল্যানিং হচ্ছে যে কি করে মানুষদেরকে ঘরে রেখে, সুস্থ রেখে, নিরাপদ রেখে কিভাবে তাদেরকে ইনকাম দেওয়া যায়, অত্যন্ত চলতে পারে, তারা বেঁচে থাকতে পারে, তারা সুস্বাস্থ্যের সাথে বেঁচে থাকতে পারে। অত্যন্ত হেলথ সেক্টরে যে কস্টটা আছে এই কস্ট যেন তাদের মাথা ব্যথা হয়ে না দাঁড়ায়, তাদের টেনশন হয়ে না দাঁড়ায়। অত্যন্ত ঘরে বসে থেকে একটা ইনকাম যখন তার কাছে আসবে, যখন এই কোভিড যখন সারা পৃথিবীর কন্ট্রোলে চলে আসবে, তখন তারা যেন মুক্ত আকাশে সুন্দরভাবে এই স্বপ্নের জগতে তারা যেন বিচরণ করতে পারে। সেজন্যই মূলত জালাইফ স্টাইল তারা এই প্ল্যাটফর্মটা দাঁড় করিয়েছে। খুবই চমৎকার একটা প্ল্যাটফর্ম। আমরা আপনাদেরকে আহ্বান জানাই, আজকে আপনারা যারা উপস্থিত আছেন, যে যেখানে আছেন, সকলেই আমাদের এই স্বপ্নের সাথে আপনার স্বপ্নগুলোকে একত্রিত করে আসুন আমরা এই পৃথিবীটা গড়ি, আমরা আমাদের এই দেশটাকে গড়ি, আমাদের দেশের জনগণকে অর্থনৈতিকভাবে স্বাধীন করে তাদেরকে সুস্থতার সহিত বেঁচে থাকার সহযোগিতা করি। আমরা সকলে এই কাজটাই করি। অত্যন্ত আপনার আজকে যদি আমার অনেক বেশি অর্থ হয়, আমি অনেক লোকদেরকে সহায়তা করতে পারবো। একটা বেশি বাংলাদেশে এখন সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে কোভিড-19 ট্রিটমেন্ট করার জন্য যে ধরনের হাসপাতালের পরিবেশ দরকার, প্রতিটা জেলা যে হাসপাতাল দরকার, সেগুলো নেই, সে পরিবেশটুকু নেই। তাহলে আমরা সকলেই আসুন আমরা দেশটাকে গড়ি, এর মাধ্যমে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা দেশটাকে গড়ি। আমরা কিভাবে গড়বো? আমাদের অর্থনৈতিক ফ্রিডম দরকার, সেই ফ্রিডমটুকু জালাইফ স্টাইল আপনাদেরকে দিবে। জালাইফ স্টাইলের মাধ্যমে আমরা আপডেট নিতে পারবো। আমি এর আগে গত সপ্তাহে ক্লাসে আমি পার্সোনাল ইনকাম পর্যন্ত কথা বলেছিলাম। আজকে আমি শুধুমাত্র লিডারদের ইনকামের বিষয় এবং অপরচুনিটি, লিডারদের ইনকাম এবং অপরচুনিটি এই বিষয় নিয়ে একটু কথা বলবো সংক্ষিপ্ত আকারে, অনেক বেশি কথা না। আমি জানি যে আপনারা সকলেই অনেকে হাসপাতালে আছে, অনেকে অসুস্থ আছে, অনেকে আত্মীয় স্বজন মারা গেছে কোভিড এর কারণে, অনেকে মনে কষ্ট আছে, টেনশন আছে, শুধুমাত্র অর্থের কারণে। বেশি কোনো কথা বলবো না, আমি গুটি কয়েক কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। একজন লিডারের যারা এখানে কাজ করবেন তারা সকল লিডার, যারা শুধু সাইন আপ করবেন ওনারা সকলে আমাদের ভিউয়ার। আমরা যারাই এই জালাইফ স্টাইলে জয়েন করব, সাইন আপ করবো, তারা সকলেই কিন্তু আমাদের একটাই কাজ, সেটা হচ্ছে প্রতিদিন 60 অ্যাড ভিউ করা, 60টি অ্যাড আমাদের অ্যাকাউন্টে আসবে, এটা দেখা, আমাদের আর কোন কাজ নেই। যারা লিডার, যারা কাজ করতে ভালোবাসে, যাদের স্বপ্ন আছে, যারা স্বপ্নকে বাস্তবায়ন করতে চায়, যারা অপরের উপকার করতে চায়, অপরকে কাছে টানতে চায়, অপরকে সহায়তা করতে চায়, তারাই হচ্ছে লিডার। তারা স্বপ্ন দেখে, অনেক বড় বড় স্বপ্ন দেখে, অনেকে আবার এটা পছন্দ করে না, কিন্তু আমি মনে করি ওটাই লিডার। আজকে ওদের জন্য কি আছে? আপনি কেন এখানে এসে স্বপ্ন দেখবেন? অনেকে অনেক কোম্পানিতে কাজ করেন, লিডার হিসেবে পরিচিত, আপনি চেষ্টা করেন সবাইকে স্বাবলম্বী করতে, এই জন্যই তো আপনার দাওয়াত চাইবেন। আজকে আপনারা যারা আছেন আপনারা সকলেই, আমি মনে করি সকলেই লিডার, সকলেই অপরকে দাওয়াত দিচ্ছেন, সময় মতো প্রোগ্রামে অ্যাটেন্ড করতেছেন,
চেষ্টা করতেছেন সঠিক ইনফরমেশন নেওয়ার জন্য। এটাই আপনার কাজ, আপনি সকলকে পৌঁছে দেওয়ার জন্য। আজকে আমার এখানে আমি যেটা বলতে চাই, লিডারদের যে ইনকাম অপরচুনিটি আছে, এটা আমি শুধুমাত্র আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলতে চাই। তাহলে আমরা সকলেই যারা জয়েন করছি তাদের সকলেই কাজ হচ্ছে, কিন্তু আমার যে কাজ, আপনার যে কাজ, যে আজকে জয়েন করবে তারও সে একই কাজ, শুধুমাত্র অ্যাড ভিউ করা। অ্যাড ভিউর মাধ্যমে ইনকাম করবেন, পার ডে আপনি 60 অ্যাড দেখে আপনি ইনকাম করবেন। তাহলে যিনি সবাইকে এই দাওয়াত পৌঁছাইতে চান, তার তো এক্সট্রা দায়িত্ব পালন করতে হবে। সে শুধু অ্যাড দেখলেই হবে না, অন্যকে দেখাইতে হবে। তাহলে আপনি দেখাচ্ছেন, দেখানোর ক্ষেত্রে আপনি কয়জনকে দেখাচ্ছেন? আমি বলবো যে আপনি মিনিমাম 100 জনকে দেখানোর চিন্তা করেন, 100 জনকে এই দাওয়াতটা পৌঁছে দেন। তাহলে আপনার সাথে 100 জন লোক যদি এই অ্যাড ভিউ করে, ওরা যেভাবে উপকৃত হবে, সাথে সাথে আপনার উপকৃতও হবে, অর্থাৎ আপনার ইনকামটা বেড়ে যাবে। আপনি যতজনকে রেফার করবেন তার 100% ইনকাম আপনি পাবেন। অতএব এই ইনকামের সাথে আপনার ভূমিকার সাথে এই ইনকামটা যখন যোগ হয়ে যাবে, তখনই আপনি লিডার হিসাবে, আপনি সবার ভালো হিসাবে পরিচিতি লাভ করবেন। তাহলে এখানে কোম্পানি কিন্তু যারা পার ডে অ্যাড ভিউ করবে, তাদের ইনকামটা হচ্ছে যে পার ডে 4.1 অথবা 2.74 ইউরো। এই ইনকামটা আপনি কিভাবে তুলবেন? এই ইনকামটা আপনি প্রতিদিন আপনার অ্যাকাউন্টে কোম্পানি দিয়ে দেবে, প্রতিদিন আপনার অ্যাকাউন্টে কোম্পানি রেখে দিবে। তাহলে আপনি পার ডে একটা ইনকাম পেয়ে যাচ্ছেন। আর মান্থলি পটেনশিয়াল ইনকাম হচ্ছে যে আপনি যাদেরকে রেফার করছেন, যারা আপনার কথা শুনে, আপনার দাওয়াতে, আপনার স্বপ্নের সাথে একতা পোষণ করে যারা কাজ করবে, ঠিক তদ্রুপ ভাবে ওরা যখন ইনকামটা যখন পার ডে উইথড্র করতে যাবে, পার মান্থ আপনি একটা বেনিফিট পাবেন, 7 লেভেল পর্যন্ত ইনকাম পাবেন। এক্ষেত্রে কোম্পানি মানে সংখ্যা দিছে, আপনি লিডার হিসাবে কি ধরনের ভূমিকা পালন করবেন। যেহেতু আপনি লিডার, আপনি কন্টিনিউয়াস একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে আপনাকে নির্দিষ্ট টার্গেট নিয়ে প্রসিড করতে হবে। আপনি অবশ্যই আপনার ইনকামটা দাঁড় করাতে হবে পার মান্থ 11,670 ইউরো। এটার জন্য বেশি কিছু করতে হবে না। আপনি প্রতিজন ব্যক্তিকে শুধু বলতে হবে যে সবাই 3 জন করে রেফার করুন, অনলি ফর 3। তাহলেই আপনাদের ইনকামটা পার মান্থ 11,670 ইউরো দাঁড়াবে। আপনি যদি সেটা যদি ইয়ে করেন, জনকে চিন্তা করেন, 5 জনের চিন্তা করেন, তাহলে আপনার পার মান্থ দাঁড়াবে 3,67,200 ইউরো। আপনি যদি সেটা 7 জনকে নিয়ে চিন্তা করেন, যে আপনার প্রতিটা লেভেলে প্রতি ব্যক্তি 7 জন করে বৃদ্ধি করবে, তাহলে আপনি ইনকাম দাঁড়াবে যে 1.3 মিলিয়ন ইউরো। আমি এই কথাই বলতে চাচ্ছি আপনাদেরকে, এই জায়গায় যা লাইফ স্টাইলে যেমনি ভাবে তার স্বপ্ন দেখায়, স্বপ্ন দেখানো পছন্দ করে, আপনার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তারা সুন্দর একটা প্ল্যান দিয়ে দিচ্ছে। আমি এটার ব্যাখ্যা ইনশাআল্লাহ আপনাদেরকে, যারা লিডার আছেন, আমি আরেকদিন সুন্দর করে এই ব্যাখ্যাটা আমি আপনাদেরকে প্রদান করব। আজকে আমি শুধুমাত্র ঈদ উপলক্ষে আমরা সকলে একত্রিত হয়েছি, তার সংক্ষিপ্ত আকার শুধু জানাচ্ছি যে পার মান্থ ইনকাম আপনি যেমন পার ডে ইনকাম করতে পারেন, তেমনিভাবে পার মান্থ একটা যে অপরচুনিটি 1.3 মিলিয়ন ইউরো, 3 মিলিয়ন ইউরো আপনি ইনকাম করতে পারছেন। আপনি সেটাকে টার্গেট রেখে কাজ করে দেন, ইনশাআল্লাহ কোম্পানি আপনার জন্য আর কি অপরচুনিটি আছে। জ্বালাই স্টাইল ভিআইপি ব্ল্যাক মেম্বারশিপ সারা পৃথিবীর থেকে 6 জন পার্সনকে নিবে, 600 জন, প্রথম সারির 600 জনকে নিবে। আপনি যদি এই টার্গেটে যদি প্রসিড হন, তাহলে ব্ল্যাক মেম্বারশিপে আপনি 600 জনে একজন হবেন। এতে আপনি কি পাবেন? ব্ল্যাক মেম্বারশিপ ভিআইপি মেম্বার হিসাবে কোম্পানি যতগুলো প্রোগ্রাম হবে, সবগুলো প্রোগ্রামে আপনি লাল গালিচা সম্পাদনা পাবেন, এবং আপনাকে
ভিআইপি মর্যাদা দিয়ে আপনাকে নিয়ে যাবে। আপনি যদি হোটেলে থাকেন, সে হোটেল থেকে প্রোগ্রাম আসা এবং যাওয়া পর্যন্ত আবার পৌঁছে দেওয়ার জন্য সমস্ত খরচ, আপনার গাড়ি বহর সবকিছুই কোম্পানি খরচে বহন করবে, আপনার জন্য ওয়েট করবে। আর কি থাকবে? আপনি পৃথিবীর যে কোনো বড় হসপিটাল আপনি ফ্রি ট্রিটমেন্ট করে আসতে পারবেন। আপনার জন্য সেই অপরচুনিটি কোম্পানি রেখে দিয়েছে। আপনি পৃথিবীর যে কোনো বড় বড় প্রোগ্রামগুলোতে, অর্গানাইজেশনগুলোতে আপনি এন্ট্রান্স পাবেন, আপনার জন্য কোম্পানি সেই ব্যবস্থা রেখে দিয়েছে। জালাইফ স্টাইল ভিআইপি প্লাটিনাম মেম্বারশিপ সারা পৃথিবী থেকে সারা পৃথিবী থেকে 3000 পার্সনকে প্লাটিনাম মেম্বারশিপ হিসেবে কোম্পানি প্রদান করবে, মেম্বারশিপ প্রদান করবে, ভিআইপি প্লাটিনাম মেম্বারশিপ। তাহলে আমাদের এখন থেকে কাজ হচ্ছে, আমরা যারা আছি বাংলাদেশ থেকে, কারণ বাংলাদেশের জনসংখ্যা বেশি, আমরা মাত্র শুরু করেছি, আমরাই সেই টার্গেটে প্রসিড হব, আমরাই সেই টার্গেট ফিল আপ করব সারা ওয়ার্ল্ডের। আমরা কিন্তু জালাইফের স্টার্টিং এ কিন্তু সাইন আপে কিন্তু সারা ওয়ার্ল্ডে ফার্স্ট হয়েছি, এবং ইনশাআল্লাহ এই উদ্বোধনের সময়ও কিন্তু আমরা সারা ওয়ার্ল্ডে কেওয়াইসি দিক থেকে আমরাই ফার্স্ট হব, আমরাই ভালো কাজ করতেছি। আমরা স্বপ্ন দেখি, আপনাদেরকে স্বপ্ন দেখাইতে চাই, আপনাদের সাথে স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার জন্য আমরা সচেষ্ট আছি। ইনশাআল্লাহ আমাদের সাথে থাকেন। এই প্লাটিনাম হিসাবে 3000 পার্সনের মধ্যে বাংলাদেশ থেকে যেন বেশিরভাগ পার্সন হয়, আমি সেই চেষ্টাটুকু করে যাচ্ছি, করে যাবো ইনশাআল্লাহ। আপনি কোম্পানি এখানে কার ক্লাব হিসাবে মেম্বার হিসেবে একটা অপরচুনিটি রাখছে। সারা ওয়ার্ল্ডে এমন কিছু কোম্পানি যারা অনেক বেশি, এইসব কোম্পানির কারগুলো পারচেস করা অনেক ব্যয়বহুল, কিন্তু সেই আশা আকাঙ্ক্ষা দেখলে তো আপনি মনে চাই, কিন্তু আপনি সেটা অর্জন করতে পারবেন শুধুমাত্র জালাইফ স্টাইলের এই প্ল্যাটফর্মে এসে এই কাজটির উপরে। তার ফি পার ইয়ার শুধুমাত্র 5000 ইউরো দিয়ে আপনি এটা এনজয় করতে পারবেন। 5000 ইউরো দিয়ে 5 বছরের জন্য আপনি এই ফি দিয়ে পৃথিবীর যে কোনো জায়গায় আপনি এটা এনজয় করতে পারবেন। এর চেয়ে বড় আর কি আছে? আমরা আশা করতেছি, আমি খুব বেশি আজকে আমার টার্গেট হচ্ছে শুধুমাত্র আপনাদেরকে, আপনারা স্বপ্ন দেখতেছেন ইনকাম করার জন্য, আমি আপনাদের স্বপ্নটাকে আরেকটু প্রসারিত করে আমি চাচ্ছি যে আপনারা ইনকামের পাশাপাশি কোম্পানি যে সুযোগ সুবিধাগুলো রাখছে সেই সুযোগগুলো আপনি একটু জেনে নেন, আপনাদের নলেজে দেওয়া, আপনারা এই সুযোগগুলো কিভাবে অর্জন করা যায়, কাজের মাধ্যমে করতে হয়, সেটা একটু সংক্ষিপ্ত সময় কিন্তু আপনি করতে পারবেন। শুধুমাত্র গোছানো যদি কিছু কাজ করে, সবাই কাজ করে, একটা পর্যায়ে বলে যে আমি কোনো কি করলাম, কিছু করতে পারলাম। আমাদের কিছুক্ষণ আগে আমাদের সিনিয়র লিডার আবু তাহের ভাই একটা কথাই বলেছে যে আপনার প্রথম লেভেলটা আপনি বাড়িয়ে দেন, যত বেশি আপনি রেফার করবেন আপনি ইনকাম করতে পারবে, তত বেশি আপনার 7 লেভেল ইনকাম দাঁড়াবে। অর্থাৎ আমি চাই যে আপনারা সকলে যারা আছেন আমাদের কথাগুলোকে অত্যন্ত এতটুকু আস্থা রাখেন, আর পাঁচটা কোম্পানি আমাদের সাথে, আপনাদের সাথে, সকলের সাথে একটাই কথা বলেছে যে 31 জুলাই পরে হবে না, এর ভিতরে কোম্পানি লঞ্চ হচ্ছে, এটা 100%, এবং এতটুকু পর্যন্ত থাকে লঞ্চ হচ্ছে। ইনশাআল্লাহ আপনারা সকলেই একটা বিপ্লব, অর্থনৈতিক একটা বিপ্লব এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা পাবেন। আমরা সকলেই এই প্ল্যাটফর্মের সাথে সংযুক্ত থেকে
এবং সামাজিক দূরত্ব বজায় রেখে ঘরে বসে ইনকাম করা এই অপরচুনিটি আমরা খুব মিস করি। আমরা সকলে সচেষ্ট হই, যারা করেছেন, যারা আগের থেকে শুরু করেছেন, তারা স্বপ্নটুকু আরেকটু কিভাবে আরো সুন্দর করা যায়, যারা অনেক অপরচুনিটি রাখছে সেই অপরচুনিটি সংযুক্ত হন। যারা নতুন জয়েন করেছেন, এখনো পর্যন্ত অনেক বাংলাদেশের অনেক অ্যাকাউন্ট এখনো হয়নি, অনেকে সংযুক্ত হয়নি, শুধু ওয়েট করতেছে কখন আসছে। আপনারা যেহেতু আপনারা চলে এসেছেন, আপনারা অবশ্যই বাকি সবাই আপনাদের সাথেই থাকবে, তখন আপনার ইনকামটা অনেক বেশি বৃদ্ধি পাবে। কারণ বাংলাদেশের মিনিমাম 6 কোটি জনশক্তি এই কোম্পানির সাথে আগামী ডিসেম্বরের ভিতরে ইনক্লুড হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং এই 6 কোটি আজকে আপনারা হয়তো 1000 আছেন উপস্থিত, এই 6 কোটি 1000 লোকের নিচে থাকবে, লোকের সাথেই থাকবে, আপনারা আমাদের সাথেই থাকবেন। আসুন আমরা এই স্বপ্নটুকু ফিল আপ করি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো স্যার। ধন্যবাদ। চমৎকারভাবে আমাদের সংক্ষিপ্ত পরিসরে জ্বালাই স্টাইলের ইনকাম আলোচনা করলেন। আমরা এই পর্যায়ে স্যারের কাছে করতে চাই। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা প্রশ্নোত্তর পর্বে যাবো না কথা বলে শেষ করবো? প্রথমে সবাই যারা আছেন এখানে প্রত্যেকে ঈদ মোবারক। প্রশ্ন পর্বে চলে যান, অসুবিধা নেই। কেউ নাই। ধন্যবাদ স্যারকে। আমরা এই পর্যায়ে প্রশ্নোত্তর পর্বে যাচ্ছি। প্রশ্নোত্তর পর্বে সহযোগিতা করবো আমাদের যেহেতু স্যার আছেন, স্যার এবং তাদের স্যার সহ মনোজ ভাই। প্রথমে প্রশ্নের জন্য বিরতি করছি এমডি সাগর। এমডি সাগর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমার প্রশ্নটা হচ্ছে যে এখানে তো সবাই পিবি, ধরেন হচ্ছেন আমার পিবি করা অ্যাকাউন্ট, আমার ডাউনলাইনে যারা আছে, ঠিক আছে, ধরেন যে 200 আছে বা 300 আছে, তার মধ্যে হচ্ছে তারা ম্যাক্সিমাম হচ্ছে ফ্রি রেজিস্ট্রেশনই করছে। তো তারা যখন হচ্ছে এখন যে ইনকামটা 31 তারিখে যদি শুরু হয়ে যায়, তখন যে ফ্রি রেজিস্ট্রেশনের যে ইনকামটা যে যে 0.95 যে ইউরো, সেটা তো তারা পাবে। জি, সেটার যে হচ্ছে রেফারেল যে ইনকাম, সেটা যে লিডার, সেই লিডার কি সেই ইনকামটা তার রেফারেল সেই সেম ইনকামটা কি সে পাবে? না, না, তবে 0.68। জি, যে ফ্রি ফ্রি রেজিস্ট্রেশন, জি যে ফ্রি রেজিস্ট্রেশন করবে ইহাতে, সে ইয়ারলি 350 ইউরো পরিমাণ পাবে। এটার আপনি ডিভাইড করবেন 365 দিয়ে। আর জি। যে রেফার করছেন উনি পাবেন 250 কে আপনি বাদ দিবেন 365 দিয়ে। বুঝতে পারছি। না, যদি সে হচ্ছে এখন অলরেডি পিবি করে ফেলে বা হচ্ছে কাজ শুরু হওয়ার সময় পিবিটা করে ফেলে, তখনও কি ওইটাই পাবে? ওইটার জন্য 6 মাস ওয়েট করতে ওটা হবে? 6 মাস ওয়েট করতে হবে। কোম্পানির নির্দেশনা এখনো আছে যে 6 মাস আপনাকে ওয়েট করতে হবে। এটা মাস্ট বি। যতক্ষণ পর্যন্ত কোম্পানি পলিসি চেঞ্জ না করবে ততক্ষণ পর্যন্ত আপনার চুক্তি থাকবে। ঠিক আছে? কোম্পানি যদি কোনো কারণে লঞ্চিং এর পর তারা চেঞ্জ করে দেয়, এই অপশনটা অফ করে দেয়, তাহলে এটা আমাদের জন্য বিশাল একটা অপরচুনিটি হবে। ওটার জন্য আপনারা সবাই ওয়েট করেন, না হয় কোম্পানির এই পলিসিতে এখন। আরেকটা জিনিস দেখলাম স্যার, হচ্ছে আপনার যে ইহাতে যেটা হচ্ছে আমরা পিপিতে রেজিস্ট্রেশন করার পর ইহাতে যখন রেজিস্ট্রেশন করতে যাই তখন হচ্ছে ওই যে ভেরিফাই একটা আছে, স্কিপ ইহা, ওইটাও চলে আসে। হ্যাঁ, তো তখন সেক্ষেত্রে কি করবে? তখন রেজিস্ট্রেশনের জন্য স্কিপ করে দিবে নাকি হচ্ছে ওইখানে না এটা না, কি করবে? স্কিপ করবেন কেন? কিছুই করবেন না। এই বিষয়টা মনে হয় জাহাঙ্গীর ভাই একটু ভালো জানেন। জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর নাই। জাহাঙ্গীর সাহেব নাই? ওটা সেটিং এ যে এটা সেট করতে হয় কিভাবে, যারা পিপি করে ফেলছে। ঠিক আছে? আরেকটা বিষয় স্যার হচ্ছে পিপি করতে গিয়ে
হ্যালো, জি বলেন। জি বলেন। জি এটা বুঝতে পারছি স্যার। একটা হচ্ছে কালকে যেটা হচ্ছে টিভি করতে গিয়ে তার হচ্ছে ইনফরমেশন ভুলের কারণে আর হচ্ছে এই ভেরিফাই পেন্ডিং দেখাচ্ছে, ঠিক আছে? সেক্ষেত্রে 48 ঘন্টা সময় দিছে। সে 48 ঘন্টা পরে কি সে পুনরায় হচ্ছে তার আইডি কার্ড বা ছবি সাবমিট করতে পারবে? এখানে যে বিষয় 48 ঘন্টার মধ্যে হয় তার পার্সোনাল ভেরিফিকেশন রিজেক্ট করে দিবে, এখানে অথবা ছবি manually- অথবা ছবি অথবা অথবা না ম্যানুয়ালি তার সেটা সমস্যা ছিল, আইডি কার্ডের সমস্যা ছিল স্যার। সেই সমস্যার কারণে আইডি কার্ডটা চেঞ্জ করে দেন। হ্যাঁ তার আইডি কার্ডের সমস্যা ছিল। চেঞ্জ করে দেন ID card। তো সেক্ষেত্রে এখন তো অলরেডি লক করা যে 48 ঘন্টা পর সময় দিচ্ছে তাকে। সে 48 ঘন্টা পরে কি ওরা চাইছে আপনি 20 থেকে 30 মিনিট পর আবার চেক করবেন, হয়তো সাথে সাথে আবার ট্রাই এগেইন আসতেও পারে, ঠিক আছে? তখন আপনি এটা আবার নতুন করে ট্রাই করা হয়েছে স্যার, নতুন কালকে করে করছে দিবেন। তো এখন পর্যন্ত ওই 48 ঘন্টার সময়টাই দেখাচ্ছে। আপনি কি ওই পুরাতনটাই দিচ্ছেন নাকি নতুন করে দিচ্ছেন? না, দেওয়ার জন্য সুযোগ এখনো দেয়নি। ওখানে 48 ঘন্টা যে পুনরায় যে সে আইডি কার্ডটা দিবে সেই অপশনটা এখনো নাই। আমি একটু সহায়তা করি। 48 ঘন্টা ওয়েট করেন, আর 48 ঘন্টার ভিতরে যে কোনো একটা ডিসিশন কোম্পানি নিবে, এটার জন্য আপনাকে ওয়েট করতে হবে। জি বুঝতে পারছি। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আমরা পরবর্তী যাব আদনান শামীম। আদনান শামীম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আগের মিটিং এ আমি আপনাদেরকে একটা কোশ্চেন জিজ্ঞেসছিলাম স্যার, আমার যে জন্ম তারিখে একটু সমস্যা হয়েছিল। আদনান সামি, আপনি মনে হয় আমাকে পার্সোনালি মেসেজ হ্যাঁ স্যার, করেছেন, আপনাকে আমি ইনবক্সে নক আজকে দিয়েছিলাম পাঠাইছেন। আজকে পাঠাইছেন, ডিটেলস পাঠাইছেন। স্যার। ওটা মানে মেলটা আমি আগে করছি, কিন্তু আপনাকে ইনবক্সে নক আমি আগে করছিলাম, এটা আজকে না। আচ্ছা, আগে করছেন, এখন আপনার হয় নাই। না হলে আপনি না আমাকে স্যার। ডিটেলস, আপনার নাম, ইউজার আইডি, স্পন্সর নেম, ইমেল নাম্বার, তারপরে মোবাইল নাম্বার, কান্ট্রি, সবগুলো দিয়ে এবং আপনার ওই ভোটার আইডি কার্ডের যে অরিজিনাল যে ডেট অফ বার্থ যেটা ওইটা সহ আমাকে পাঠাবেন। আচ্ছা স্যার, আমার একটা প্রশ্ন ছিল হ্যাঁ, স্যার, আমার রেফারে যারা আছে তারা যদি কেউ ব্যান হয়ে যায় তাহলে কি আমার কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না। যে ব্যান হয়ে যাবে সে এমনি ব্যান হয়ে যাবে, আপনার কি সমস্যা? আচ্ছা স্যার, ধন্যবাদ। ওকে। ওকে, আমরা পরবর্তী টিটু ইসলাম। টিটু ইসলাম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি হাজিগঞ্জ থেকে বলছি স্যার। আমার ডাউনলাইনে যারা স্টল জয়েন করছে আমি 1.5 মাস হয়েছে। আমার ডাউনলাইনে প্রায় 500 লোক আছে, কিন্তু আমি যখন জয়েন করছি তখন আমার ইমেলটা বড় হাতে দিয়ে লিখতো, মানে টিটু ইসলামী তো ছোট হাতে, তো টিটু আর ইসলাম আইটা বড় হাতে রয়ে গেছে। এটা কোনো সমস্যা হবে স্যার? অবশ্যই সমস্যা হবে। আপনার ইমেল ভেরিফাই করছেন? যে করছি তো আপনি ছোট বড় তাহলে ইমেল কিভাবে ভেরিফাই করবেন? স্যার। ইমেলে তো মেসেজ আসছে স্যার। তাহলে তো ঠিকই আছে, আপনার তো ভুল হয় না। তাহলে ভুলছে বলতে আমার ইমেলটা তো টিটু ইসলাম মানে ছোট হাতের, ঠিক আছে, কিন্তু এমনি যখন মানে ইউজ করি টিটু ইসলাম বড় হাত দিয়ে ইউজ করলো আমার এটা মানে কন্টিনিউ হয়, কোনো সমস্যা হয় না। সমস্যা তো হওয়ার কথা, বড় হাতে তো হবে না। ইমেল তো একটা অক্ষর ভুল হইলে হবে না। আপনি email তো আপনার বড় পার্সোনাল হাতের। ডিটেলসে যাবেন, গিয়ে দেখেন আপনার টিটু ও যে এটা বড় হাতের আছে না ছোট হাতের আছে। ওদিকে আমার মনে হয় আরেকটা আছে সম্ভবত, বা রাইট আছে। আপনি দেখেন, একটু চেক করেন। না স্যার, দেখছি, আমি আবার মেইলও করছিলাম স্যার। তো মেইল করার সময় আমি আবার ইয়াতে ওই ভোটার আইডি কার্ডটা ফটোটা মতো ইয়াতে দেই নাই, মেইলে দেই নাই। হয়তো আমি এটা বুঝলাম না, এরকম তো হওয়ার কথা না। স্যার আপনার পার্সোনাল নাম্বারটা দিলে আমি তাহলে ওই যে ইয়েটা কিনা ইমেলটা আসছে ওই আমার ইমেলে মেসেঞ্জারে মেসেজ দিতে, হ্যাঁ, শাহিন মাহবুব। জি মেসেঞ্জারে শাহিন মাহমুদ। শাহিন মাহবুব। জি জি, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। এবার আমরা যাচ্ছি অপূর্ব ঘোষ। অপূর্ব ঘোষ, জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার, আমার একটা কোশ্চেন ছিল স্যার। করেন। আমার কোশ্চেন হচ্ছে যে এখন পর্যন্ত যারা পিবি করতেছে, যারা পিবি করবে তাদের কি পিবি প্যাসি বেড়ে যাবে? 21 তারিখের পরে যারা পিবি করবে তাদের কি পিবি প্যাসি বেড়ে যাবে?
স্যার এখানে বিষয়টা আমি আপনাকে বলি, এই বিষয়টা একদম বেসিক একটা বিষয়। আমাদের মূল ভ্যালু হলো পিবি 18 ইউরো। এখন কোম্পানি শুরু হয় নাই বিধায় কোম্পানি এটা অফার চলতেছে 10 ইউরো দিয়ে আপনি করতে পারতেছেন, বাট 8 ইউরো আপনার থেকে ইনকাম থেকে কেটে নেবে, এটা লোন দেওয়া হয়েছে আপনাকে। এটা অনেক পুরনো একটা কোশ্চেন আপনি যে কোশ্চেনটা করলেন, কিন্তু আপনাকে আলটিমেটলি এক সময় 18 ইউরো দিয়ে করতে হবে ফাইনাল। একদম আপনাদের সাইডে পর্যন্ত দেওয়া আছে, দেখবেন একদম 18 ইউরো ফাইনাল করতে হবে। শুরু হওয়ার পর আপনি ওই টাকা দিয়ে করতে হবে। এই পরিমাণ এখন বর্তমান যা চলতেছে তাতে পারবেন। ওকে জি স্যার, আবার আরেকটা কোশ্চেন ছিল, আমরা এই যে যারা পিবিসি তারা ক্রিপ্টোকারেন্সি পাইছি 20টা করে, এই ক্রিপ্টোকারেন্সি থেকে আমরা কি পরবর্তী সেল করতে পারবো বা আমরা এটা কি করবো? 100% যখন এটা এক্সচেঞ্জে আসবে আপনি সেল করে দিতে পারবেন, কোনো সমস্যা মানে নেই। এটা কি শেয়ার বাজারের মাধ্যমে? কোম্পানি যখন এক্সচেঞ্জে আসবে, যেমন বিটিসি, টিআরএক্স, টোকিয়া, এগুলো এক্সচেঞ্জে আছে না, জি জি জি। তখন আমাদের যা অটো এক্সচেঞ্জে যখন আসবে তখন আমরা এক্সচেঞ্জ করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। যে কোনো এতে ডলার কনভার্ট করে দিতে পারবেন যখন যে রেডি থাকবে। ওকে স্যার, থ্যাংক ইউ। পরবর্তী প্রাঞ্জল হাওলাদার। প্রাঞ্জল হাওলাদার। জি স্যার, আমি একটা কোশ্চেন ছিল যে কোম্পানি তো বলছে গেটওয়ে সিস্টেমে পেমেন্ট করবে, তাই না? তো এরকম কি কোনো কিছু সিলেকশন করছে কোম্পানি, এটা কি জানেন স্যার আপনারা? এটা জানতে কোম্পানি সিলেকশন অলরেডি কিন্তু করাই আছে। মানে কি কি আছে আমি কোথায় যেতে বুঝতেছি না। আমরা অনলাইনে বিজনেস করি, আমরা অনলাইনে সবকিছু সিলেক্ট করা আছে ক্রিপ্টো, আর আদার্স যেগুলো আসবে এটা আমাদের জন্য প্লাস, যেটা আমরা অনলাইন ব্যবসায়ী। আর একটা প্রশ্ন ছিল আজকে, সেটা হচ্ছে গিয়ে যে আমি জয়েন করার ছিল, তা তারা সবাই কম বয়স, মানে তাদের কম বয়স, কিন্তু তারা করতে চাচ্ছে। তারা বলতেছে যে আমার আব্বুর আইডি কার্ড দিয়ে করলে কি হবে? আমার ওনার আব্বুর আম্মুর আইডি কার্ড দিয়ে করলে হবে, বাট ওই নামই যাতে করে, ওই ডেট অফ বার্থ, ডিসপ্লে নাম ওইটা রাখবো, তাই তো? ডিসপ্লে নাম আর ডেট অফ বার্থ। আপনি আপনার বয়স কম হলে আপনার বাবা অথবা মা ওনাকে দিয়ে আপনি কাজগুলো করতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তাই না? আপনার নাম দিবেন, আপনার জন্ম তারিখ দিবেন, আপনার বাবার আইডি কার্ড দিয়ে দিবেন, একটা সময় গিয়ে আটকে যাবেন। যে এটা যদি একটু জন্ম তারিখ আর ওইটাই দিচ্ছি, ওই আব্বুরটাই দিচ্ছি। ওইটা দিতে হবে এবং ওনার নাম ওইটা দিবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, নামটা ডিসপ্লে নাম ওইটা দিচ্ছি স্যার। জি, আচ্ছা স্যার, ধন্যবাদ স্যার। আমি ভাই আমরা যাচ্ছি এমডি কাশেম। এমডি কাশেম, এমডি কাশেম শুনতে পান? এমডি কাশেম। পরবর্তী যাচ্ছি হাবিবুর রহমান। হাবিবুর রহমান। জি এমডি কাশেম, জি ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো 31শে জুলাই তো কোম্পানি লাস্ট করতে যাচ্ছে, তাই না? জি, আমাদের কোম্পানিতে 31শে জুলাই লাস্ট করতে যাচ্ছে, সেক্ষেত্রে কি এইখানে 31শে জুলাই শব্দটা হলো, আমি বলি আপনাকে, আপনার প্রশ্ন শেষ এটাই তো? জি, আপনার প্রশ্নটা হলো 31শে কিনা, সেটাই তো? লঞ্চ করবে কিনা, আর প্লাস যে লঞ্চ হওয়ার পরে কি কোম্পানি এখনো আছে, যেমন আমি আজকেও কোশ্চেন করলাম, জি। পরে বললো যে আমাদের হাতে এখন আরো এক সপ্তাহ সময় আছে, আমরা এর ভিতরে ইনশাল্লাহ করবো, বাইরে তো যাবো না, এরকম নিউজ আপনাদেরকে দেয়নি। তো কোম্পানি যতটুকু নিউজ দিচ্ছে ততটুকু পর্যন্ত আমরা থাকি, এর ভিতরেই হবে, পরে হবে না। হ্যাঁ, এর ভিতরেই হবে, এর পরে হবে না। একটু পর্যন্ত কোম্পানি আমাদেরকে ইনফরমেশন দিয়ে রাখছেন, এবং আপনারা জানেন, এবং প্রত্যেকটা আইডির ভিতরে নিউজ লেটার গুলো আছে, ঠিক আছে? একটু জানি আমরা, আচ্ছা, পরবর্তী কোনো পরিবর্তন আসলে জানানো হবে, আপনাদের নিউজ লেটারের মাধ্যমে জানানো হবে। স্যার আমার আরেকটা প্রশ্ন, সেটা হলো যদি রানিং হয়ে যায়, সেগুলো উইথড্র সিস্টেম কি একসাথে রানিং হবে, তাই না? স্যার একটু আগে প্রশ্ন উত্তরটা দিলাম। আমরা অনলাইন জগতের মানুষ, আমরা কিন্তু একটা উইথড্রল সিস্টেম কিন্তু অলরেডি আমাদের হাতে মোটরে আছে, আমরা ক্রিপ্টো। দেন সেকেন্ড অপশন যেগুলো আছে, যেমন মাস্টার কার্ড আছে, এখানে ভিসা কার্ড আছে, এগুলো অপশন আছে, পেপাল আছে, তারপরে বিভিন্ন রকমের আপনার আরো কার্ড দিবে, কোম্পানিও কার্ড দিবে, তারপরে
পর্যায়ক্রমে বিভিন্ন কান্ট্রি ওয়াইজ লোকাল কারেন্সির মাধ্যমে এরা বিভিন্ন রাস্তায় করে দিবেন। ওইটার জন্য আমরা ওয়েট এন্ড সি। কিন্তু বর্তমানে আমাদের কাছে হাতে আছে ক্রিপ্টো সেরা একদম ফার্স্ট একটা ওয়ে এবং ভেরি মানে গুড ওয়ে একটা। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট যাবো হাবিবুর রহমান। কয়টা নেবেন আমি ভাই? কয়টা নিব? 10টা নিয়ে। ঠিক আছে। আমরা যাচ্ছি মনির হোসেন। মনির হোসেন কথা বলে না। মনির হোসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমি জয়েন হয়েছি এক মাস হয়ে গেছে অলরেডি। তো এই ক্ষেত্রে আমি কাউকে চিনতে পারি নাই বা বুঝতেও পারি নাই বিষয়ে। তো আমি একজনকে বাউসারের জন্য আমার কিছু লোক ছিল, আমি কিছু লোক এখানে মনির হোসেন আপনার সাথে আজকে আমার কথা হয়েছে। আজকে কথা হয়েছে, আমি আপনার বিষয় নিয়ে আমি অলরেডি গ্রুপে লিখছি এবং এটা নিয়ে কথা বলছি। আসলে আমরা এতটাই মানে সহজ এবং অতটাই মানে আবেগপ্রবণ যে মানুষ একটা ছোটখাটো অফার করলেই আপনি আমরা যারা আছি আমরা কিন্তু সহজে ওই প্রলোভনে পড়ে যাই। যার কারণে প্রথমে টোপ ফেলার আগে আপনাকে 1-2টা বাউচার দিবে। দেওয়ার পর যখন আপনি বেশি দিচ্ছেন, আপনি যখন 9টার জন্য দিচ্ছেন আপনি বা 10টার জন্য দিচ্ছেন, তখনই কিন্তু টাকাটা আটকে ফেলছে, ঠিক না? জি ভাই, আমি একসাথে 20 দিন ধরে হইব লেনদেন করতেছি। তো মনে করেন যে এরকম হয় নাই, তো হঠাৎ করে সে ঈদের দিন এরকম করছে আর কি। আপনি আপনার যেভাবে আমাকে স্ক্রিনশট পাঠাইছেন ওইটাতে ওনাকে খুঁজে পাওয়া ডিফিকাল্ট হয়ে যাবে। বাট আপনি যদি মোবাইল নাম্বার থাকে বা আরো ডিটেলস যদি থাকে ধরার মতো ক্যাপাসিটি কোনো কিছু থাকে আমাকে দিবেন, আমরা চেষ্টা করবো। বাট পরবর্তীতে আমরা প্রত্যেকে বলে রাখি, বাচ্চার সংক্রান্ত বিষয়ে যারা বিজ্ঞাপন দিচ্ছেন তাদের কাছ থেকে সহজ এবং কম দামে দিচ্ছেন ওই রকম প্রলোভন বিজ্ঞাপন দিয়ে যারা এই প্রলোভনায় পড়ে গেছেন, এটার জন্য আমরা এই আমাদের যে ম্যানেজমেন্ট এবং আমাদের যে বাংলাদেশের লিডার যারা আছেন কখনোই দায়গ্রস্ত থাকবে না। এটার জন্য কোনো কিছু ওরা জিজ্ঞেস করতে পারবে না। আমি বলবো আপনাদের যার আপলাইন যার লিডার থেকে যাদের পরিচয় আছে তাদের কাছ থেকে নেন, আপনার লিডারের কাছ থেকে নেন, আপনি ধরতে পারবেন ক্লিয়ার কথা। অথবা আমাদের গ্রুপের যারা অ্যাডমিন আছেন তাদের কাছ থেকে নেন, আপনারা ধরতে পারবেন। বাট এমন একজন ব্যক্তিকে নেবেন আপনি তাকে ধরার কোনো ওয়ে নেই। হ্যাঁ বলেন। জি ভাই, এখানে আমি মূলত আমার যে আমি যার মাধ্যমে অ্যাপ্লাই করছি ও মোটামুটি এগুলা জানে না, বুঝছেন? ওর বাড়ি অনেক দূরে, আমি থাকি মালয়েশিয়া। তো ওরা অনেক জানে না এগুলো সম্বন্ধে। আমি আবার কাজে থাকি, কাজের ফাঁকে এগুলা মানে করতে পারি না, বুঝছেন? এই বিষয়টা আপনি মালয়েশিয়াতে যদি কোনো সহযোগিতা লাগে আমি সহযোগিতা করতে পারবো। আমার যারা অ্যাসোসিয়েট আমি কয়েকজনের সাথে আমি ইন্ট্রোডিউস করে দেবো, ওরা আপনাকে সহযোগিতা করবে। আর বাংলাদেশের ভিতরে আমাদের গ্রুপে যারা অ্যাডমিন যারা আছে তাদের সাথে যোগাযোগ করবেন, যতটুকু চেষ্টা করবে সবাই সহযোগিতা করতে। অন্য যারা আছে তাদের সাথে কম চেষ্টা করবেন, যে বিজ্ঞাপন দিছে কম দামে বাউচার দিব, ওদের কাছে যাবেন না। ওরা 100% ফ্রড চিটিং যারা বিজ্ঞাপন দিবে। যায় বিজ্ঞাপন যারা দিবে তারাই ফ্রড। ওই আমাকে দেখছেন বা আমার লিডারদেরকে দেখছেন কখনো বিজ্ঞাপন দিতে? এই যে এখানে হামিম মিরাজ আছে, মনোহর সাহেব আছে, তাহের সাহেব আছে, তারপর বুলবুল সাহেব আছে, তারপর আরো লিডার ইমরান সাহেব আছে, তারপরে যারা আমরা বড় বড় লিডার যারা এখানে আমরা পরিচালনা করে আসতেছি শুরু থেকে, আমাদের নামে কারো বিজ্ঞাপন দেখছেন যে আমরা বাউচার বিক্রি করি? আমরা যদি বিজ্ঞাপন দিই, আমরা যদি হামা করে দিয়ে আমাদের কাছে আসবে, আমরা বিজ্ঞাপন দিই না, দরকার নেই, প্রয়োজন নেই। কিন্তু এর ভিতরে 2 নম্বরই হচ্ছে। যাই হোক পরিষেব আপনি ভবিষ্যতে একটু খেয়াল রাখবেন। আর এটা আপনি দেখতেছি আমি অলরেডি গ্রুপে দিয়ে দিয়েছি, হয়তো কারো না কারো নজরে পড়লে হয়তো ধরা খাইতেও পারে। আর মালয়েশিয়াতে কোনো সহযোগিতা প্রয়োজন যদি মনে করেন আমাকে নক দিবেন, অধিকার আমি করে দিব, সমস্যা নেই। হ্যাঁ, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। এবার আমরা যাবো হচ্ছে ইঞ্জিনিয়ার শিহাব।
জান্নাতুল ফেরদৌস। জান্নাতুল ফেরদৌস। নেক্সট। কাউসার আহমেদ। কাউসার আহমেদ। সালাম আলাইকুম। আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্নটা করেন। জি ভাই, আমার প্রশ্নটা ছিল যে এখান থেকে তো ব্যাংকের মাধ্যমে উইথড্র নেওয়া যাবে, তাই না? না, এরকম তো আমার কোন লিডাররা বলছে আপনাকে জি, এখন নেওয়া যাবে? বলছে তো, শুরুতে হয় নাই। আমার লিডারই বলছিল যে ব্যাংকে বা ব্যাংক ক্রিপ্টোকারেন্সি কোম্পানি আগে শুরু হোক, আপনার ইনকামে যান, তারপর উইথড্রল দিবেন। এখন আরেকটা ক্রিপ্টো বিষয় পর্যন্ত হচ্ছে, থাকে। আর একটা মোবাইলে কি অনেকগুলো অ্যাকাউন্ট করা যাবে? যেরকম লগ ইন লগ আউট করে একাধিক করা এখনো পর্যন্ত যাবে। পরবর্তী যদি কোনো নির্দেশনা আসে তাহলে হয়তো পরিবর্তন হবে। এখন পর্যন্ত আমরা জানি করা যাবে, কিন্তু কোম্পানি যে কোনো মতো হয়তো পরিবর্তন করতেও পারে। এটা কোম্পানির বিষয়। ওকে, থ্যাংক ইউ। আমরা পরবর্তীতে হচ্ছে ইলিয়াস হোসেন। ইলিয়াস হোসেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি অনেক দিন থেকে হ্যান্ডেল করি, কিন্তু আমার কাছ থেকে কোনো কোশ্চেন দেওয়া হয় না। তো কোশ্চেন করার সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। স্যার আমার ছোট ছোট দুইটা কোশ্চেন ছিল। প্রথমটা হচ্ছে স্যার, যে এক ক্যাটাগরি সর্বোচ্চ 25টা দেওয়া যায়, এখানে আমি হচ্ছে জয়েন দিতে, তার মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে 2 মাস হলো। তখন আমার যে লিডার ছিল সে বলছিল সবগুলো সিলেক্ট করতে, তখন তো সবগুলো সিলেক্ট করছি। এর জন্য কি কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে। জি স্যার, আরেকটা হচ্ছে স্যার, এই যে বিষয়টা একটু আগে যে ভাইটা প্রশ্ন করছে যে হচ্ছে এই এক ডিভাইস দিয়ে কয়েকটা দেখা যাবে, এখন পর্যন্ত দেখা যাচ্ছে, কিন্তু যখন যদি কোম্পানি নিউজ লিটার দেবে তখন কি কোনো সুযোগ দেবে যে একটা করে দিলে যে নিজেই সিলেক্ট করে নেওয়া যাবে যে কোনটা আমি এক ডিভাইস দিয়ে দেখবো? দেখেন, এটা এই মুহূর্তে তো আমি যদি বলি তাহলে আমার নিজস্ব সিদ্ধান্ত হয়ে যাবে। হ্যাঁ, তখন এটা হয়তো একটু ভাইরাল হয়ে যাবে যে বাংলাদেশ থেকে সাহেব মহতার বলে দিছে করা যাবে না, বা উনি এরকম সিদ্ধান্ত। কোম্পানি যতটুকু সিদ্ধান্ত দিয়েছে আমাদেরকে যতটুকু বলতে বলছে আমরা ততটুকু বলছি। এর বাইরে আসলে আমরা কিছু বলতে পারবো না। কোম্পানি যা চেঞ্জ করবে, যে কোনো জিনিস পরিবর্তন করবে, যে কোনো ওয়ে নতুন সৃষ্টি করবে, সম্পূর্ণ কিছু নিউজ লেটারের মাধ্যমে আমাদের জানিয়ে দেওয়া। আমার স্যার আমার হচ্ছে মোট হচ্ছে 5টা আইডি খোলা আছে, 2টা টিভি করা আর 3টা হচ্ছে নন টিভি। এখন সেক্ষেত্রে 2টা ডিভাইসে দেখা হয়। এখন সেক্ষেত্রে যদি দেখা যায় আমার টিভি করা, সেইটা যদি হচ্ছে আপনার বাদ দিয়ে দেয় আর কি। আমি জুম মিটিং করতেছি, আমার ল্যাপটপে আমি বসে একাধিক অনেকগুলো অ্যাড দেখতেছি, পর্যন্ত 47টা আইডি অ্যাড দেখে ফেলছি, আরো রয়ে গেছে দেখবো। সো লগ আউট করে দেখা শেষ, লগ আউট করে আপনি আবার নতুন করে লগ ইন করে নতুন আইডি দিয়ে আপনি দেখতে পারবেন, কোনো সমস্যা। যদি একাধিক মোবাইল দিয়ে করেন, হয়তো আপনার যদি আত্মীয় স্বজন, মা বাবা ভাই বোনদের যদি বেশি থাকে অ্যাকাউন্ট, তখন একাধিক আইডি ডিভাইস থাকলে তখন দ্রুত হয় না। একটা ডিভাইস দিয়ে একাধিক দেখতে গেলে একটু সময় লেগে যায়, সব বিরক্ত। জি স্যার। জি স্যার। জি, থ্যাংক ইউ। এরপর আমরা যাচ্ছি এমডি আনিসুর। এমডি আনিসুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার একটা প্রশ্ন ছিল যে এখন আমরা যে অ্যাড গুলো দেখতেছি প্লাস সার্ভারে দেখতেছি, এখন ওইটা যখন কোম্পানি লঞ্চ করবে ফাইনালি, তখন ওইটা আমরা কি সার্ভারে টিপে দেখবো নাকি আলাদা কোনো সফটওয়্যারে দেখবো? আমার প্রশ্ন এটাই ছিল। কোম্পানি কিন্তু এখনো পর্যন্ত আলাদা একটা নিজস্ব সফটওয়্যার একটা থাকবে, এখনো পর্যন্ত আমরা জানি। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত এরা পরিবর্তন না করবে সেটা আমরা কিছু বলতে পারবো না। এখনো পর্যন্ত জানি এরা আলাদা একটা সফটওয়্যার আমাদের।
আচ্ছা আচ্ছা, না সার্ভারও মাঝে মধ্যে ডিস্টার্ব করে, তো আশা করি সফটওয়্যার ওরকম এটা আপনার টেস্ট পিরিয়ড তো, যার কারণে এটা